মধ্যপ্রাচ্য জুড়ে আবারও যুদ্ধের সংঘাত। ইরানের ভয়ঙ্কর অস্ত্রে কাঁপল আমেরিকা। শব্দের চেয়েও দ্রুত গতিতে মধ্যপ্রাচ্যর আকাশ তীরে ধেয়ে এলো এক উড়ন্ত দানব, নাম তার B-1 ল্যান্সার। ওয়াশিংটনের সবচেয়ে সংঘাতঘাতক এই বোমারু বিমান সরাসরি আঘাত আনলো ইরানের উপকূলীয় সামরিক স্থাপনায়। একের পর এক 2000 পাউন্ডের বোমা আর নিখুঁত ক্রুজ ক্ষেপণাস্ত্রের আঘাতে কেঁপে উঠল পুরো অঞ্চল। কিন্তু নাটকের আসল মোড় ঘুরল এর ঠিক কয়েক ঘন্টার মাথায়, যে আমেরিকা শত শত মাইল দূর থেকে এই তাণ্ডব চালালো। তারাই আচমকা কাতারে অবস্থিত তাদের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি আল দাউদ থেকে জরুরি ভিত্তিতে সেনা ও যুদ্ধ সরঞ্জাম সরাতে শুরু করেছে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী কি তবে পাল্টা আক্রমণের ভয়ে পিছু হটছে, নাকি এর পেছনে লুকিয়ে আছে পেন্টাগনের কোনো গভীর সামরিক কৌশল? চলুন জটিল এই ভূ রাজনৈতিক আসল তথ্য উন্মোচন করা যাক। ঘটনার গভীরতা বুঝতে হলে আগে জানতে হবে এই B-1 ল্যান্সার বিমানটি আসলে কি। সামরিক বিশ্বে একে সংক্ষেপে বলা হয় দ্য বল। এটি আমেরিকার 3টি প্রধান বোমারু বিমানের অন্যতম। এর সক্ষমতা এতটাই ভয়ঙ্কর যে এটি প্রায় 75,000 পাউন্ড এবং 34 মেট্রিক টনের বেশি গোলাবারুদ বহন করতে পারে। এটি শব্দের গতির চেয়ে দ্রুত, অর্থাৎ ঘন্টায় প্রায় 1500 কিলোমিটার বেগে উঠতে সক্ষম। সবচেয়ে বড় বিষয় হলো এই বিমানটিকে শত্রুর সীমানায় ঢুকতেই হয় না। শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা রাডারের চোখ ফাঁকি দিয়ে 700 থেকে 800 কিলোমিটার দূর থেকেই এটি একের পর এক স্ট্যান্ড অফ ক্রুজ মিসাইল ছুড়ে লক্ষ্যবস্তু গড়িয়ে দিতে পারে। এর আগে মধ্যপ্রাচ্য নানা অভিযানে এর ব্যবহার দেখা গেলেও ইরানের বিরুদ্ধে এটি ব্যবহারের ইতিহাস এই প্রথম, যা প্রমাণ করে ওয়াশিংটন এবার কোনো ছাড় দিতে রাজি নয়। তাহলে প্রশ্ন থেকেই যায়, এত বড় আক্রমণের পর কাতার থেকে সৈন্য সরানো হচ্ছে কেন? কাতার ভিত্তিক আল দাউদ বিমান ঘাঁটি হলো মধ্যপ্রাচ্য মার্কিন সেন্ট্রাল কমান্ড এর মূল চালিকা শক্তি। এখানে সাধারণ সময়ে 10 থেকে 12,000 মার্কিন সেনা, অত্যাধুনিক ফাইটার জেট এবং প্ল্যান্টিও মিসাইল সিস্টেম ডিফেন্স মোতায়েন করা হয়। সামরিক বিশ্লেষকদের মতে আমেরিকা ভালো করে জানে ইরানের সামরিক শক্তি আর 10টা দেশের মতো নয়। ইরানের কাছে রয়েছে হাজার হাজার স্বল্প ও মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও সুইডাইন ড্রোনের বিশাল বহর। কাতার থেকে ইরানের উপকূলীয় দূরত্ব এতটাই কম যে ইরান যদি ঝাঁকে ঝাঁকে ড্রোন ও ক্রুজ মিসাইল দিয়ে সমন্বিত হামলা চালায়, তবে তা প্রতিরোধ করা মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য কঠিন হয়ে পড়বে। তাই হামলা চালানোর আগেই নিজেদের মূল সম্পদ ও সেনা সরিয়ে নেওয়া, মার্কিন বাহিনীর এক ধরনের টেকনিক্যাল লোকেশন বা কৌশলগত পিছু হটা, যাতে ইরানের সম্ভাব্য পাল্টা হামলায় আমেরিকানদের বড় কোনো ক্ষতি না হয়। তবে B-1 ল্যান্সারের মতো বিমান দিয়েও কি ইরানকে পুরোপুরি দমানো সম্ভব? উত্তর হলো না। ইরান বহু বছর ধরে তাদের মূল সামরিক সরঞ্জাম ও ব্যালিস্টিক মিসাইল মজুত করে রেখেছে মাটির শত শত ফুট গভীরে। ইরান তাদের মাটির শত শত ফুট গভীরে নির্মিত যাকে বলা হয় মিসাইল সিটি, পাহাড় কেটে বানানো এই সুড়ঙ্গ পথে সাধারণ কোনো দূর নয়। এমনকি অনেক গাইড বোমারও পক্ষেও পৌঁছানো অসম্ভব। গোয়েন্দা তথ্য অনুযায়ী ইরানের প্রায় 70% মূল ক্ষেপণাস্ত্র সম্ভাবর এখনও এই সুরক্ষিত সুড়ঙ্গগুলোতেই অক্ষত রয়েছে। ফলে উপর থেকে যতই বোমা ফেলা হোক না কেন, ইরানের পাল্টা আঘাত হানার ক্ষমতা একেবারে নিঃশেষ হয়ে যেতে পারে। এই সংঘাতের রেশ এখন ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক অঙ্গনেও। জানা গেছে এই হামলার ব্যবহৃত বোমারু বিমান যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড থেকে উড়ে বিশেষ করে ভারত মহাসাগরে উপস্থিত দিয়াগো গার্সিয়া ঘাঁটি ব্যবহার করে ইরান সরাসরি যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়েছে। তেহরানের সাফ কথা, যুক্তরাষ্ট্রকে সুবিধা দিতে স্থাপনা তাদের হামলার লক্ষ্যবস্তু হবে। এরই মাঝে আরেক অদ্ভুত কূটনৈতিক খেলা দেখা যাচ্ছে পাকিস্তানের তরফ থেকে। পর্দার আড়ালে আলোচনা, মধ্যস্থল দাবি তুলে ধরা তার আমেরিকার কাছে মোটা অঙ্কের অর্থনৈতিক সহায়তার দাবি উত্থাপন করেছে। ইতিহাস সাক্ষ্য দেয়, মধ্যপ্রাচ্য প্রতিটি বড় সংঘাতের শুরুতে আক্রমণকারী শক্তি ভেবেছিল তারা দ্রুত জয় পাবে, কিন্তু বাস্তবতা সবসময় আলাদা হয়েছে। B-1 ল্যান্সারের গর্জন কিংবা আল দাউদ থেকে সেনা প্রত্যাহার, সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন এক বিশাল বারুদ স্তূপের উপর দাঁড়িয়ে আছে। আমেরিকার এই সর্বোচ্চ সামরিক বল প্রয়োগ কি ইরানকে থামাতে পারবে, নাকি বিশ্ব দেখতে যাচ্ছে আরও বড় কোনো অর্থনৈতিক ও সামরিক বিপর্যয়? আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানান। আন্তর্জাতিক
ও রাজনৈতিক পরিস্থিতি ও সামরিক বিশ্লেষণের এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে দিন। ধন্যবাদ।